দেশীয় গ্যাস অনুসন্ধানকে গুরুত্ব না দিয়ে সরকার এলএনজি আমদানিকে গুরুত্ব দেয়ায় দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে নাগরিক সংলাপে তারা তেল গ্যাস অনুসন্ধানে বাজেটে কোনো বরাদ্দ না রাখারও সমালোচনা করেন। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদন। 2024 সালের মধ্যে 48টি কূপ খননের পরিকল্পনা সরকারের। এরই মধ্যে 12টি কূপ খননের কাজ শেষ হয়েছে। অথচ এবারের বাজেটে গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দ রাখা হয়নি। রবিবারের এই সংলাপে বিশেষজ্ঞরা বলেন, সরকারের পরিকল্পনা ও বাজেটের মধ্যে যে সমন্বয় নেই এটা তারই প্রমাণ। গ্যাসের বড় মজুদ থাকার সম্ভাবনা থাকলেও যথেষ্ট অনুসন্ধান না থাকায় বড় কোনো ক্ষেত্র এখনো মেলেনি বলেও জানান তারা। ড্রিলিং হবে, এই যে বাজেট 2025 বাজেটে সেই টাকাটা আছে, এই ড্রিলিংগুলো হবে কি দিয়ে? নিজে নিজে, এটা তো নিজের টাকা দিয়ে করার কথা। ওয়ের ইজ দি বাজেট? তার মানে হবে না। মাটির তলে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে, এটাকে তুলে নেওয়া যে ব্যবস্থাপনা সেটা যদি সঠিকভাবে করা হতো তাহলে নাইজেরিয়া বলেন বা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের মতো বলেন, যে সমস্ত জায়গা যেখানে গ্যাস প্রচুর, সেই ধরনের জায়গার মতোই বাংলাদেশ একটা জায়গা হতে পারত। অনুষ্ঠানে ক্যাবের আইন উপদেষ্টা জানান, জ্বালানির দাম নির্ধারণে আইন প্রয়োগের বদলে সরকার নিজেই আইন অমান্য করেছে। যে সরকার আসলে আইনটি প্রয়োগ করছে কিনা সেটা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করার কথা। যে মিনিস্ট্রির অধীনে হচ্ছে এই কমিশনগুলো কাজ করবে সেটা ওভারসি করার কথা, সেখানে কিন্তু আইন ভঙ্গ করছে সরকার নিজে। ক্যাব সভাপতি জানান, জ্বালানির উৎপাদন যৌক্তিক দাম ও সরবরাহ ঠিক না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আর সংগঠনটির জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানির দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে অবকাঠামো মানুষের কাছে অর্থহীন। ছোট ও মাঝারি দুর্নীতি যত সহজে চোখে পড়ে, গ্র্যান্ড করাপশনের বেলায় তা ঘটে না, রাষ্ট্র তা আড়াল করে থাকে। জ্বালানি উৎপাদন, সরবরাহ, নির্ধারণ এসব যদি সঠিক না হয় তাহলে কিন্তু অর্থনীতিও থুবড়ে পড়বে, জনমানুষের জীবনমানের উন্নয়নও হবে না। বক্তারা এলএনজির উপর নির্ভরতা আর নবায়নযোগ্য শক্তির প্রতি সরকারের অনাগ্রহের সমালোচনা করেন। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।